আমাদের আধুনিক শিক্ষিতরা তো সে ইতিহাস সম্পর্কে জানেই না। এমনকি আলেম ওলামারাও সে ইতিহাস বলতে শুরু করেছেন। নতুন প্রজন্মের কাছে সে ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বেফাকুল মাদারিস আল আরাবিয়া ইতিমধ্যে তাহরিকে দেওবন্দ নামে একটি সাবজেক্ট চালু করেছে। এই সাবজেক্টের জন্য একটি পুস্তক প্রণয়নের ব্যাপারে আমাকে হুকুম করা হয়েছিল। আমি পুস্তকটির পরিকল্পনা তৈরি করে কাজ শুরু করে দিয়েছিলাম। কিন্তু যেহেতু ইতিহাস সম্পর্কে লিখতে হলে প্রচুর লেখাপড়া প্রয়োজন, বিশেষ করে যারা ইতিহাসের ছাত্র নয় তাদের বেলায় জটিলতা একটু বেশি হয় বই কি। তিনি ইতিহাসের ছাত্র ছিলেন না, তবু ইতিহাস লিখছেন। তাছাড়া আচ্ছা। তাছাড়া এটি ছিল প্রচলিত ইতিহাসের, একটু জুম করে দিই। আচ্ছা। তাছাড়া এটি ছিল প্রচলিত ইতিহাসের নেপথ্যে থেকে যাওয়া ইতিহাসের একটি ভিন্ন ধারা তুলে ধরার প্রয়াস। সেজন্য কাজটি ছিল খুবই দুরূহ। অন্যান্য ইতিহাস তো মোটামুটি চর্চা হয়, আলোচনা হয়, এই জন্য এটা একটু সহজ। কিন্তু আমরা একটা হতভাগা জাতি, আমরা একটা মানে কৃপণ জাতি। আমরা ওলামায়ে কেরাম এই সকল ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইসকে আমরা মানে আলোচনা করি না, এবং কি এটাকে আমরা পাবলিশ করি না। এটা একটা চেপে রাখা ইতিহাসের মতো। এর জন্য লেখক বলতেছেন এই সকল ইতিহাস যেটা মানে কি বলে নেপথ্যে, নেপথ্যে মানে কি মানে পিছনে একটা থেকে যাওয়া, যেটা এতটা পাবলিশ হয় নাই বা প্রচারিত হয় নাই, এরকম একটা ইতিহাস, মানে একটা ভিন্ন ধারার ইতিহাস তুলে ধরার প্রয়াস, কাজটা একটু এই সকল ইতিহাস একটু তুলে ধরা তুলনামূলক কঠিন। ইতিমধ্যে আমার এক শরীদ শরীদ মাওলানা মুস্তাক আহমদ তাহারিকে দেওয়ান নাম দিয়ে এই বিষয়ের উপর একটি পুস্তক প্রকাশ করে ফেলেন। ফলে আমার কর্ম উদ্যমে কিছুটা ভাটা পড়ে যায়। কিন্তু পরবর্তীতে পরীক্ষার্থীদের পরীক্ষার খাতা দেখতে গিয়ে উপলব্ধি করলাম যে সেই বইটি যেহেতু অতি বিশ্লেষণ ধর্মী, তাই তার দ্বারা ছাত্ররা তেমন উপকৃত হতে পারছে না। তাছাড়া বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি একজন নগণ্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যখন তাহারিকের প্রশ্ন সংখ্যা বৃদ্ধির প্রস্তাব করলাম, তখন এই সমস্যাটি প্রকট রূপে ধরা পড়ে। প্রশ্ন বাড়াতে হলে তার উত্তরপত্র প্রস্তুত করে দেওয়ার দাবি উঠে বিভিন্ন মহল থেকে। আচ্ছা। পরীক্ষার মান বাড়ানোর জন্য প্রশ্ন বৃদ্ধির প্রস্তাবটি মেনে নিলে আমি উত্তরপত্র তৈরি করে দেওয়ার ওয়াদা করি। উত্তরপত্র বুঝছেন, উত্তরপত্র বলতে নতুন সিলেবাস। উনি আবেদন করেন যাতে এই তাহারিকে দেওয়া আমাদের আরো প্রশ্নগুলোকে আরো বাড়ানো হয়। তখন তাকে পাল্টা বলা হয় যে যদি প্রশ্ন বাড়ানো হয় তাহলে আপনার উত্তরপত্রকে আরো তৈরি করতে হবে, সিলেবাস তৈরি করতে হবে। তাই বলতেছেন মালিবাগ জামিয়া এই বিষয়টি পড়ানোর দায়িত্ব তখন আমার উপর ছিল। ছাত্রদের উদ্দেশ্যে যে আলোচনা করতাম, ছাত্ররা তা লিপিবদ্ধ করে ফেলতো, লিখতো। তাদের এই লেখাগুলি সামান্য পরিমার্জন করে বেফাকের অফিসে সরবরাহ করি। বিভিন্ন স্থানে এগুলোর ফটোকপি সরবরাহ করা হয়। ফলে বিভিন্ন মহল থেকে এগুলোকে পুস্তক আকারে প্রকাশ করার জন্য আবদার জানিয়ে চিঠিপত্র আসতে শুরু করে। বেফাকের মহাসচিব সাহেব এই বিষয়ে একটি পুস্তক তৈরি করার জন্য আমাকে বিভিন্নভাবে তাড়া করেছিলেন। অবশেষে এগুলোকে একটি পুস্তক আকারে পরিবেশন করার সংকল্প দিয়ে সেই পুরনো লেখাগুলো সামনে রেখে নতুন করে পুস্তকটি তৈরি করার চিন্তা করি। বিস্তর পরিমার্জন ও পরিশোধন করার এবং অনেকগুলো বিষয় নতুন করে সংযোজন করার প্রয়োজন অনুভব করি। ফলে দীর্ঘ 1 বছর যাবৎ শিক্ষকতার গুরু দায়িত্বের পাশাপাশি লেখার কাজ চালিয়ে যায়। এভাবে এই পুস্তকের পাণ্ডুলিপি তৈরি করা হয়। আমার বিশ্বাস বইটি প্রচলিত ইতিহাসের বিপরীত ইতিহাসের একটি নতুন ধারা সৃষ্টিতে সহায়ক হবে এবং সাধারণ পাঠকদের কাছে আলেম ওলামাদের অবদানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। যদিও উর্দু ভাষায় এই ধরনের ইতিহাস সম্বলিত পৃথক পৃথক অনেক বই পুস্তক রয়েছে, কিন্তু ওলামায়ে কেরামের কর্মতৎপরতার উপর ধারাবাহিক কোনো ইতিহাস বাংলা ভাষায় তো নেই। উর্দু ভাষায় আছে বলেও আমার জানা নেই। এটা বাংলা ভাষায় প্রথম ওলামায়ে কেরামের ধারাবাহিক ইতিহাসের একটা কিতাব হিসেবে, উর্দু ভাষাতেও নেই, এটা বলতেছেন। যদিও আমি ইতিহাস লিখেছি বলে দাবি করছি না, কারণ সেটা ঐতিহাসিকদেরই কাজ। তবে ইতিহাসের একটি নতুন ধারার সংক্ষিপ্ত চিত্রায়ন করার চেষ্টা করেছি এই পুস্তকে। পরবর্তীতে যদি কেউ এই বিষয়ে বিস্তারিত ইতিহাস রচনা করতে চায় তাদের জন্য এই বইটি গাইডলাইন হিসেবে কাজ করবে নিঃসন্দেহে। যেহেতু ছাত্রদের জন্য পাঠ্যপুস্তক হিসেবে এই বইটি তৈরি করেছি, এই জন্য কোনরূপ পর্যালোচনা না গিয়ে অতি সংক্ষেপে মূল বক্তব্যের উপর আলোকপাত করার চেষ্টা করেছি। বলা যায় যে এটি সিন্ধুকে বিন্দুতে আবদ্ধ করার দুঃসাধ্য প্রয়াস, অর্থাৎ বিশাল বড় কাহিনীকে খুবই সংক্ষিপ্ত আকারে উনি নিয়ে এসেছেন। সিন্ধুকে বিন্দুতে আবদ্ধ করার প্রয়াস, কেননা এর এক একটি
বাক্য দ্বারা ইতিহাসের এক একটি অধ্যায়ের প্রতি ইঙ্গিত করে দেওয়া হয়েছে মাত্র। যেহেতু এর প্রত্যেকটি লেখা পৃথক পৃথক ভাবে তৈরি করা হয়েছে, এই জন্য কোথাও 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 একই বিষয়ের দ্বিরুক্তি দ্বিরুক্তি মানে পুনরাবৃত্তি হয়ে হয়ে গিয়েছে। ছাত্রদের সুবিধার কথা চিন্তা করে এই দ্বিরুক্তিগুলো রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, বইটির পাণ্ডুলিপি তৈরি করে প্রখ্যাত ইতিহাস ইসলামিক চিন্তাবিদ দেওবন্দি চিন্তার অন্যতম তর্জমান আমার প্রাণপ্রিয় উস্তাদ আশেক মাদানী হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ। উনি অনেক চমৎকার মানুষ ছিলেন, উনি মারা গেছেন। তো কাজী মুতাসিম বিল্লাহ, ওনার খেদমতে উনি এটা পেশ করেন, এটার পাণ্ডুলিপি। তিনি পাণ্ডুলিপিটি আদ্যপান্ত পাঠ করে বিভিন্ন স্থানে সংশোধনী সংশোধনী প্রদান সহ কতিপয় বিষয় সংযোজনের পরামর্শ দেন। সে আলোকে পাণ্ডুলিপিটি পুনরায় সংশোধন করে আবার তার খেদমতে পেশ করি। তিনি কষ্ট স্বীকার করে আবার পাণ্ডুলিপিটি পাঠ করে তার মূল্যবান সময় ব্যয় করে একটি ভূমিকা লিখে দিয়েছেন। আচ্ছা, তার এই অবদানের কৃতজ্ঞতা স্বীকারের ভাষা মানে আল্লাহ তাআলা তার খিদমতকে দুজাহানে কবুল করুন। আমার এককালের ছাত্র বন্ধু বর্তমানে সহকর্মী প্রতিভাদীপ্ত তরুণ আলেম মাওলানা আব্দুল গফফার বইটি প্রুফ প্রুফ মানে ফাইনাল প্রুফ দেখে দিয়ে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম পাণ্ডুলিপি তৈরি করার ব্যাপারে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আচ্ছা, এগুলা মানে বলতেছে তাদেরকে নিয়ে। ছাত্রদের সুবিধার কথা চিন্তা করার পরে শেষে মানে 301 থেকে 308 পৃষ্ঠায় একটি প্রশ্নমালা সংযোজন করে দেওয়া হয়েছে। চেষ্টা সত্ত্বেও ভুলভ্রান্তি থাকাও সম্ভব নয়। আচ্ছা, তো এখানে প্রশ্নমালা তৈরি করছেন, ঠিক আছে, আবুল ফাতাহ মোহাম্মদ ইয়াহিয়া সাহেব। সূচিপত্রটা না, প্রথমটা হলো কি, প্রথমটা হলো কি নিয়ে, এটা মূলত 310 পৃষ্ঠার একটা বই। বইটা 310 পৃষ্ঠার। আর 301 থেকে 308 পর্যন্ত অর্থাৎ লাস্টের পৃষ্ঠাগুলোতে এটার প্রশ্নমালা আছে, হ্যাঁ, প্রশ্ন করে রাখছেন। তো প্রথম অধ্যায় আছে ভারতবর্ষে মুসলমানদের আগমন ও রাজ্য বিস্তার নিয়ে। সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের যুগে ভারতবর্ষে মুসলমানদের আগমন ও ধর্ম প্রচার, মোহাম্মদ বিন কাসিমের ভারত অভিযান, আব্বাসী খলিফাদের আমল, মুসলমানদের ভারত শাসন। 10টা নয়। আচ্ছা, গজনী বংশের ভারত শাসন, ঘুর বংশের ভারত শাসন, দাস বংশের ভারত শাসন, খিলজি বংশের ভারত শাসন, তুগলক বংশের ভারত শাসন, সৈয়দ বংশের ভারত শাসন, লোদি বংশের ভারত শাসন, মোগলদের ভারত শাসন। এগুলা এগুলা কি পড়ছেন কখনো? আব্বাসীদের জীবনী, গজনী বংশ, ঘুর বংশ, লোদি বংশ, এগুলার নাম শুনছেন কখন আপনারা? নাম শুনছি, তবে পড়ার সময় হয়নি আর। আচ্ছা, নাম এখানে শুনছি। এগুলা কিন্তু ভারতবর্ষের একটা মানে কি বলে গুরুত্বপূর্ণ ইতিহাস। তো প্রথম 27 থেকে 40 পর্যন্ত, বুঝছেন, প্রায় 13 পৃষ্ঠায় এই ইতিহাস নিয়ে আলোচনা হবে। তো ইনশাল্লাহ এটা আমরা সামনে পড়বো। এখন আমরা দ্বিতীয় বইতে যাই নাকি? জি। হুম, দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। এই দেখেন, এই বইটার নাম হলো বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশের পরিকল্পনা মোতাবেক রচিত ও তৎকর্তৃক অনুমোদিত ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ। এটা মিশকাত জামাতে পড়ানো হয়। এটা লিখেছেন মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব দামাত বারকাতুম, যাত্রাবাড়ির কি বলে যাত্রাবাড়ির শিক্ষক। এটা হলো 687 পৃষ্ঠা পর্যন্ত আছে। এই যে মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আরাবিয়া, তাঁতীবাজার, এখানের মুহাদ্দিস। আর ইমাম ও খতিব, বাইতুল আতিক জামে মসজিদ, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও। কিন্তু উনি এখানে এ লেখেন নাই, উনি যে যাত্রাবাড়ি শিক্ষক পরিচয়টা দেন নাই। এখানেও কাজী মুহতাসিম বিল্লাহ আছে না, ওনারই আছে অভিমত। কাজী মুহতাসিম বিল্লাহকে চিনেন? জি, চিনি না। মালিবাগের মোহতামিম সাহেব, 17/12/2003 এটা লিখছেন, ইয়ে দিয়েছেন অভিমত। উনি কিন্তু যাত্রাবাড়িরও ইয়ে ছিলেন। বলা হয়ে থাকে উনি নাকি যাত্রাবাড়ির প্রিন্সিপাল ছিলেন এক সময়। ও, এই যে এটা কার, এই যে যাত্রাবাড়ি শাহেখ আছে না, মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুম,
ওনার একটা অভিমত আছে এখানে, এটি পড়ে নিন। এরপরে নূর হোসেন কাসিম হিসেবে একটা ইয়ে আছে, অভিমত। আব্দুল জাব্বার সাহেব, যিনি বেফাকের মহাসচিব ছিলেন এক সময়, মারা গেছেন। সূচিপত্র, এখানে অনেক মানে কি বলে, যেহেতু ফিরাকে বাতেলা মানে কি, ভ্রান্ত যে সকল দল আছে, ভ্রান্ত দল এবং কি ভ্রান্ত আকীদা, এ সম্পর্কে আলোচনা হবে। এই জন্য এখানে আপনারা মানে আমরা আমরা যদি এটা লাগাতার পড়তে পারি, আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাল্লাহ। বিষয়বস্তু দেখেন, প্রথমে জি আছে ইনশাল্লাহ। ইলমুল কালামের সংজ্ঞা। করেন ইলমুল কালামের নামকরণের রহস্য। ইলমুল কালাম, ইলমুল কালাম কাকে বলে, এটা সংজ্ঞা দিবেন এখানে। আচ্ছা, প্রথমে মানে ইলমে কালাম নিয়ে অনেক আলোচনা করবেন, প্রায় 28 পৃষ্ঠা পর্যন্ত। ইলমে কালামের প্রসিদ্ধ দল সমূহ 28 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে আশাইরা, মাতুরিদিয়া, এই সকল মনে করেন দল নিয়ে আলোচনা করবে। আচ্ছা, দ্বিতীয় খণ্ড না, দ্বিতীয় খণ্ড আছে এখানে। দরজাটা খুলে দিই। জি। এটা মূলত কয় খণ্ড বন্ধ? তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অনেকগুলোই তো, অষ্টম নাকি? দুইটা খণ্ড এখানে লেখা, দুইটা খণ্ড। আচ্ছা, বের হয়ে আবার আমরা প্রবেশ করি। জি। ওকে।